অনেক অল্প। আপনার শুধু এটুকু বলি যে আপনারা হচ্ছেন এই দেশের একটা অন্যতম গর্বিতা। আপনাদের মাধ্যমে আমরা দেশ মাতৃকা পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। এই লাল সবুজের পতাকাকে আগামীতে সমুন্নত রাখার জন্য আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা চাই যে স্বাধীনতা পক্ষের শক্তি জাতীয়তাবাদী বিএনপির ধানের শীষের জন্য আজকে আমরা আপনাদের আবেদন করছি। এ কারণে যে আগামীতে যদি একটি অন্য দল যারা দেশকে ভালোবাসে না, যারা স্বাধীনতাকে স্বীকার করে না, তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে আমাদের এই দেশের স্বাধীনতা অনেকটা হুমকির মুখে পড়ে যাবে। এই ব্যাপারে আপনারা অত্যন্ত সজাগ, আপনারা অনেক সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ এই দেশের প্রতি সবচেয়ে দরদ যদি বেশি থাকে সেটি আপনাদের রক্তের বিনিময়ে আজকে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। সেই জন্যই আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন, আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা আমাদের এমপি মহোদয়কে দেখেছেন, এর পূর্বেও দেখেছেন, উনি এমপি ছিলেন, উনি সাদা সিধা জীবনযাপন করে, কখনো ওনার মধ্যে অহংকার কাজ করেনি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আগামীতে যদি আমার এমপি মহোদয় জাহিদ ভাইকে আপনারা এমপি নির্বাচিত করেন, তাহলে আমরা ন্যায়ের ভিত্তিতে, সততার ভিত্তিতে আমরা কাজ করব এবং আপনাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আপনাদের আশেপাশে আপনাদের আপদে বিপদে আমরা ন্যায় ভিত্তিক আপনাদের সমস্যার আমরা সমাধান করব এবং আপনাদেরকে আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ। পরিশেষে আমরা কথা দিচ্ছি, আমরা অবশ্যই কথা দিচ্ছি, আমরা আপনাদের পাশে আমরা থাকবো। পরিশেষে আমি অনুরোধ করব, আবার আহ্বান জানাচ্ছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁ 3 আসনে আমরা ধানের শীষের প্রতীকের প্রার্থী আমাদের তারেক রহমানের আস্থাভাজন ব্যক্তি, আমাদের মহাসচিবের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিত্ব জাহিদুর রহমান জাহিদ ভাইকে ধান শীষে ভোট দিবেন, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।